অনেক দিন আগের কথা। রূপপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাস্তার ধারে একটি বিশাল গাছ ছিল। সেই গাছে বাস করত একটি ভয়ঙ্কর পেত্নী। পেত্নীটি গাছে সারাক্ষণ পা ঝুলিয়ে বসে থাকতো। গাছের নিচ দিয়ে যেই যেত তার খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলতো আর ভয় দেখাতো। একদিন একটি ছেলে বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল। যেই না সে গাছের নিচে যায়, অমনি পেত্নীটি তার হাত লম্বা করে ছেলেটির হাত থেকে মাছ কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এভাবেই পেত্নীটি প্রতিদিন কারো না কারো খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলতো। সেই গাছটি থেকে একটু দূরেই একটি ছোট্ট বাড়ি ছিল। সেই বাড়িতে ছিল মাত্র 3 জন সদস্য: মা, ছেলে ও ছেলের বউ। শাশুড়ি তার বৌমাকে নিয়ে একটু অসন্তুষ্ট ছিল, কারণ তার যে কোনো কাজ শেষ করতে অনেক বেশি সময় লেগে যেত। এই নিয়ে শাশুড়ি ও বৌমার মধ্যে সব সময় খোটাখুটি লেগেই থাকতো। একদিন ঝুমা রান্নাঘরে বসে রান্না করছিল। এমন সময় তার শাশুড়ি এসে বলে, কি ব্যাপার বৌমা, এখনো তোমার রান্না শেষ হয়নি? এইটুকু রান্না নিয়ে এখনো বসে আছো? বেলা তো বয়ে গেল, কখন খাবে আর কখনোই বা বাকি কাজগুলো শেষ করবে? অনেক দিন তো হয়ে গেল, আর কবেই বা তাড়াতাড়ি কাজ করা শিখবে? আপনি চিন্তা করবেন না মা, এই তো এক্ষুনি রান্না শেষ হয়ে যাবে। তারপর বাকি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করে ঘাট থেকে 1 কলসি পানি এনে রেখো, দেখো ভুলে যেও না আবার। আচ্ছা ঠিক আছে মা, আমি রান্না শেষ করে ঘাট থেকে পানি এনে দেব। ঠিক দুপুরবেলা ঝুমা নদীর ঘাট থেকে পানি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করছিল। এদিকে রাস্তার ধারে সেই ভয়ঙ্কর পেত্নীটি তার লম্বা চুল মাটি পর্যন্ত বিছিয়ে দিয়ে গাছের মগডালে বসেছিল। ঝুমা তাড়াতাড়ি বাড়ি ফিরতে গিয়ে না দেখেই পেত্নী চুলে পা দিয়ে ফেলে। পেত্নী তখন রাগান্বিত হয়ে বলে, এরে, কার এত বড় সাহস? কে আমার এত সুন্দর লম্বা চুলে পা লাগালো? আজ আমি তাকে মেরেই ফেলবো। হি 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 হি। ঝুমা পেত্নীর কথা শুনে ভয় পেয়ে যায়। আমার ভুল হয়ে গেছে পেতনি, আমি মাটিতে তোমার চুল দেখিনি, খুব তাড়া ছিল, তাই না দেখেই তোমার চুলে পা দিয়ে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না তুমি। তুই আমার চুলে পা লাগিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস। তোকে এখন শাস্তি পেতেই হবে। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তোকে আমি মারবো না, কিন্তু তোকে এই গাছে আজীবন বন্দি করে রাখবো। হি 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 হি। পেত্নীর যেমন কথা তেমন কাজ। সে তার লম্বা চুল দিয়ে ঝুমাকে পেঁচিয়ে গাছের মগডালে উঠিয়ে ফেলে এবং সেখানেই তাকে বন্দি করে রাখে। তারপর পেত্নীটি মনে মনে ভাবতে থাকে, এই গাছের ডালে কষ্ট করে থাকার চেয়ে বরং এই বউটির রূপ ধরে ওর বাড়ি চলে যায়, তাহলে খাবারের ও থাকার কোনো কষ্ট থাকবে না। পেত্নীটি জাদু করে মুহূর্তেই বউয়ের রূপ ধরে ফেলে। তারপর বউ বেশে পেত্নী পানির কলস নিয়ে বউটির বাড়ি চলে যায়। কি ব্যাপার বৌমা, এত দেরি হলো যে? কখন থেকে অপেক্ষা করছি, 1 কলস পানি আনতে এত দেরি হয়? মা, পানি নিয়ে আসার সময় পাশের বাড়ির এক কাকিমার সাথে দেখা হয়ে গেছিল, এজন্য ফিরতে একটু দেরি হয়ে গেল। পরদিন সকালবেলা করিম উঠোনে দাঁড়িয়ে তার মা ও বউয়ের সাথে কথা বলছিল। মা, আমি একটি কাজে শহরে যাচ্ছি, ফিরতে কয়েকদিন দেরি হবে। তুমি আর ঝুমা সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে বাবা, তুইও সাবধানে থাকিস, আর কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। করিম তার মায়ের থেকে অনুমতি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বোমা, ও বোমা, একটু এদিকে আসো তো। মা, আমাকে ডাকছিলেন? হ্যাঁ বৌমা, ডাকছিলাম। কাপড়গুলো ময়লা হয়ে আছে, পুকুর পাড় থেকে একটু কেচে নিয়ে আসো তো। ততক্ষণে আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি কাপড় ধুয়ে নিয়ে আসছি। এই বলে শাশুড়ি ঘরে চলে যায় আর বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ে। অমনি পেত্নী বউ মুহূর্তে কাপড় কেচে শুকিয়ে শাশুড়ির কাছে হাজির হয়।
কি ব্যাপার বৌমা, তুমি এত তাড়াতাড়ি কাপড় কেচে শুকিয়ে নিয়ে আসলে কিভাবে? মনে হয় আমারই মনের ভুল, বিশ্রাম নিতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যাও আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো, মাথাটা খুব ধরেছে। ঝুমা চোখের পলকে চা বানিয়ে শাশুড়ির কাছে হাজির হয়। শাশুড়ি বৌমার কর্মকাণ্ডে অবাক হয়ে যায়। বৌমা, তুমি এত তাড়াতাড়ি চা বানালে কিভাবে? চা কি আগেই বানিয়ে রেখেছিলে? না মা, চা তো আমি মাত্র বানিয়ে নিয়ে আসলাম, দেখুন না চা এখনো গরম আছে। শাশুড়ি মনে মনে ভাবতে থাকে, বৌমার কর্মকাণ্ড কিছুতেই ঠিক লাগছে না, একে নজরে নজরে রাখতে হবে। পরদিন সকালে বৌমা, আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ করো তো। যাই, এই সুযোগ দেখে আসি বৌমা কিভাবে এত তাড়াতাড়ি কাজ করে শেষ করে। শাশুড়ি রান্নাঘরে গিয়ে দূর থেকে বৌমাকে লক্ষ্য করছিল। সে দেখতে পায় বৌরূপী এক পেতনি চুলার ভিতর পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে। বৌমা, বৌমাকে দেখি সেই বড় গাছের ভয়ঙ্কর পেতনিটি ভর করেছে। এখন কি করব আমি? করিমকে তাড়াতাড়ি খবর পাঠাতে হবে, যাতে সে শহর থেকে তাড়াতাড়ি চলে আসে। করিম খবর পেয়েই দ্রুত বাড়ি চলে আসে। ছেলেটা এত দূর থেকে এলো, বৌমা তাড়াতাড়ি যাও, ওর জন্য গাছ থেকে একটা পেঁপে পেড়ে কেটে আনো তো দেখি। মা, তুমি চিঠিতে এগুলো কি লিখেছো? যা লিখেছো সব কি সত্যি? ঝুমাকে কি সত্যিই পেতনি ধরেছে? আমার কথা বিশ্বাস না হলে তুই নিজের চোখে দেখে নে বাবা। ঝুমা তাড়াতাড়ি গিয়ে তার হাত লম্বা করে গাছ থেকে পেঁপে পেড়ে নেয়। এটা দেখে মা ও ছেলে অবাক হয়ে যায়। এটা আমি কি দেখলাম মা? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এখন আমাদের কিছু একটা করতেই হবে। চল সাধু বাবার কাছে যাই, একমাত্র সাধু বাবাই পারবে আমাদের এই পেতনির হাত থেকে বাঁচাতে। সাধু বাবা বাড়িতে এসে মন্ত্র পাঠ করে। তখন বহুরূপী পেতনি তার আসল রূপে ফিরে আসে। সাধু বাবা পেতনিকে শাস্তি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর মা ও ছেলে ঝুমাকে ভুতুড়ে গাছ থেকে মুক্ত করে নিয়ে বাড়ি চলে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।